গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এই যে আটার চিলা আর টমেটো সস। আজকে হচ্ছে এই সব করতে গিয়ে দেরি হয়ে গেছে। অন্যদিন হচ্ছে 9:30টার মধ্যে টিফিন হয়ে যায়, কিন্তু আজকে কি খাবো এইসব ভাবতে ভাবতেই হচ্ছে 10টা বেজে গেছে। তো যাই হোক, আটার চিলাটা করেছি, এইবার খাবো। আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে, রোজই মোটামুটি ভালোই রয়েছে, মানে মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। সব জায়গায় শুনছি প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বেরোতে পারছে না, মানে এদিক ওদিক দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের এখানে মেঘ করছে, অথচ কোনো রকম কোনো বৃষ্টি নেই। ওয়েদারটা খুব ভালো, আকাশ পুরো কালো করে গেছে, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাই জন্য বলছি যে ওয়েদারটা ভালো। অন্যদিন মেঘ করলেও কিন্তু বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হয়েছে। এই দেখো আজকের ওয়েদার, আকাশ পুরো একদম কালো। আজকে আমার একটু বেরোনোর রয়েছে, আর আজকেই দেখো হচ্ছে মেঘ করে রয়েছে, বৃষ্টি হবে, মানে বৃষ্টি হচ্ছেই, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু বেরোনোর আছে, কাজ আছে, তো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এই কদিন বৃষ্টি হয়নি, কারণ এই কদিন আমি বেরোইনি, এই কদিন কোনো বৃষ্টি হয়নি। আজকে বেরোবো, আজকেই বৃষ্টি হচ্ছে। সকালের ব্রেকফাস্ট ডান, আর এই পরে হচ্ছে এই জামা কাপড়গুলো গোছাতে হবে, যেগুলো হচ্ছে কালকে কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো রয়েছে, এখন সব গুছিয়ে নেব। আর সোফার অবস্থাটা একবার দেখাই। এই যে হচ্ছে সোফার অবস্থা, যতই ক্লিন করা হোক সেই এরকম মেসি হয়ে থাকবে। আর সুইটির জ্বালায় তো সুইটির লোম পুরো ভর্তি সব জায়গায়, এই জন্য এই যে ঝাড়ু নিয়েছি, ঝাড়ু দিয়ে পুরো এখন সোফাটাকে ক্লিন করব। সুইটির যেহেতু এখন লোম উঠছে, তাই সব জায়গায় কিন্তু প্রচুর লোম থাকে। এই যেমন সোফা, বেড, সমস্ত জায়গায় হচ্ছে লোম থাকে। যখনই বসতে হচ্ছে না, ঝেড়ে ঝেড়ে বসতে হচ্ছে, প্রচুর লোম উঠছে। তবু এখন তো একটু লোম ওঠাটা কম হয়েছে। একদম প্রথমের দিকে যখন ওঠা শুরু করে, তখন তো সব পুরো সাদা হয়ে থাকে। তো ওই জন্য আর কি সবসময় ঝেড়ে ঝেড়ে ক্লিন করতে হয়। আর এখানে দেখো রান্না দিদি রান্না করছে। আজকে হচ্ছে আমরা বেরোবো, আজকে সবার জন্য খুব বড় একটা সারপ্রাইজ রয়েছে। তো তোমরা হচ্ছে ভিডিওটা পুরো দেখতে থাকো, জানতে পারবে সেটা কি সারপ্রাইজ রয়েছে। তো রান্না দিদি রান্না করে যাওয়ার পরে আমি একটুখানি যাব বাজারে। সোফাটা ঝেড়ে একটুখানি বসেছি, আর সুইটি চলে এসেছে কলা খাওয়ার জন্য। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো চলে এসছে কলা খাওয়ার জন্য। ও মানে সকালে 9:30টার সময় হচ্ছে ব্রেকফাস্ট ওকে দিই, কিন্তু এই সকালবেলা 9:30 হচ্ছে ব্রেকফাস্ট করার পরে হচ্ছে ঠিক 10:30 কি 11টার সময় চলে আসবে হচ্ছে কলা খাওয়ার জন্য। সুইটি, কলা খাবি? মানে ওকে এখন যতক্ষণ না কলা দেবো, ও এখন ঠায় বসে থাকবে, আমার পেছন পেছন ঘুরবে। কলা দেবো, কলা খেয়ে তারপর আবার শুতে যাবে। এই যে বসে পড়েছে কলা খাওয়ার জন্য, ওকে এবার কলাটা খাওয়াবো, খাইয়ে হচ্ছে আমি যাব বাজারে। আজকে বললাম একটু কাজ রয়েছে, কাজ বলতে হচ্ছে ওই মাছ টাছগুলো শেষ হয়ে গেছিলো, সেইগুলোই হচ্ছে কিনবো। তোর কলাটা খাইয়ে এরপরে হচ্ছে আমি যাব। দেখছো কীরকম বসে আছে, পেছন পেছন ঘুরতেই থাকবে যতক্ষণ না কলাটা খাওয়ানো হবে। তো চলো, ওর কলা খাওয়ানো ডান। এরপরে আমিও এই যে আমার একটা কলা নিয়ে নিয়েছি, আমি কলাটা খাবো, খেয়ে দেন আমিও হচ্ছে বাজারে যাব। তো মোটামুটি আমার বাজার হয়েই গেছে, আর ফেরার সময় জাম দেখতে পেলাম, তাই কিছুটা জামও নিয়েছি। আর এরপরে যাব মায়ের জন্য শাড়ি কিনতে, কারণ সামনেই তো জামাই ষষ্ঠী রয়েছে, তাই মায়ের জন্য হচ্ছে শাড়ি নেব, তাই যাব ওরই একটা মাসির মেয়ের বাড়িতে। এই যে এই মহিলার বাড়ি এসছি শাড়ি নিতে। সবাইকে দেখাচ্ছে, অনেকদিন পড়ালাম বলো। কই ডিজিটাল প্রিন্টার শাড়িগুলো দেখা। তো চলে এসেছি ওর মাসির মেয়ের বাড়িতে। এখান থেকে আমি অনেক কিছুই নিই, শাড়ি, তারপর হচ্ছে কুর্তি, নাইটি, অনেক কিছুই নিই। দিদির কাছে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়, তো ওই জন্য আমি আর বাজারে যাই না। যখন কিছু দরকার হয় আমি এখান থেকেই নিয়ে নিই। তো তোমরা আমাকে দেখবে একটা যে আমি আজরাকের কুর্তি পরি, প্লাজো পরি, এগুলো সমস্ত কিছু কিন্তু এই দিদির কাছ থেকে নেওয়া। তো এখানে আমি বলছিলাম যে মায়ের জন্য শাড়ি দেখাতে, এখানে হচ্ছে ডিজিটাল প্রিন্টের কিছু শাড়ি দেখাচ্ছিল। আর যে শাড়িগুলো দেখাচ্ছিল সেগুলোও বেশ ভালো লাগছিল, কিন্তু মা বলেছে একটু পাতলার মধ্যে শাড়ি নিতে, কারণ এখন আর সেই মানে ভারী শাড়ি না পরতে পারে না, তাই জন্য বলেছিল একটু হালকা পাতলার মধ্যেই শাড়ি নিতে। তো এখানে আমি এত শাড়ি দেখার পরে একটা শাড়ি পছন্দ করেছি, সেটা হচ্ছে বাগদা সিল্ক। তো কালারটা বেশ ভালো, মানে এই কালারটা না সব বয়সেই পরা যায়, মানে মারাও পরতে পারবে, আবার চাইলে কিন্তু আমিও পরতে পারবো। কালারটা ভীষণ সুন্দর, রাস্ট কালারের মধ্যে রয়েছে। তো এইটাই নিয়েছি। আর এরপর হচ্ছে আমাদের যেখানে বেরোনোর কথা সেখানেই হচ্ছে বেরোবো। তো রেডি হয়েই গেছি একদম। বাজার করে আসার পরে সেরকম আর ভিডিও করতে পারিনি, কারণ এবার তাড়াহুড়ো হয়ে গেছিলো, কারণ আমাদের আবার বেরোতে হবে। আর আমাদের হচ্ছে গাড়ি নিতে আসবে, মানে আমরা হচ্ছে যেখানে যাব সেখান থেকে হচ্ছে আমাদের গাড়ি পাঠিয়েছিল, তো সেটাই করেই আমরা যাব। তো টাইমলি পৌঁছাতে হবে বলে তাড়াতাড়ি করছিলাম, তাই সেই সময় আর ভিডিও করিনি। তো এখানে দেখো সুইটিকে নিয়ে আমরা যাচ্ছি, কারণ অনেক দেরিও হতে পারে, আর অতক্ষণ হয়তো একা থাকতে পারবে না, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি।
কারণ কতক্ষণ সময় লাগবে ওখানে সেটা তো বুঝতে পারছি না। ওর খাবার টাবার সব খাইয়েই নিয়েছি, আর কিছুটা ব্যাগে নিয়েও নিয়েছিলাম প্যাকিং করে। আর যাওয়ার সময় হচ্ছে এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা এত ভালো লাগে মানে বলে বোঝানোর মতো নয়। বলেছিলাম আজকে সবার জন্য একটা ভীষণ বড় হচ্ছে গুড নিউজ রয়েছে, তো সেইটা গুড নিউজটা কী, তো সেইটা নিতেই হচ্ছে আমরা চলে এসেছি। তো চলো তোমাদের একবার দেখাই। এই যে সেইটা হচ্ছে এই গুড নিউজ, যে আমাদের নিউ কার, আমরা হচ্ছে আগের বছর হচ্ছে গাড়ি দেখতে এসেছিলাম কিন্তু তখন নেওয়া হয়নি, জাস্ট দেখে গেছিলাম। তো এই বছর হচ্ছে ফাইনালি আমরা নিতে পারলাম। তো ও একবার চেক করে নিচ্ছে সমস্ত কিছু। তো দেখো এই যে হচ্ছে চেক করছে, ওইটাই হচ্ছে আমাদের গাড়ি। তো সামনে থেকে তোমাদের ভালো করে পরে একবার দেখিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ওরা আবার ডাকলো, ওদের ওখানে যে সমস্ত নিয়ম আছে সেইগুলো হচ্ছে করার জন্য। আর তারপরে দেখো আমি এখানে আরতি করে নিলাম। এখানে হচ্ছে কোনো পুরোহিত ছিল না, আমি ভেবেছিলাম এখানে পুরোহিত থাকবে, ওরাই সব করে দেবে, কিন্তু পুরোহিত যেহেতু ছিল না তাই আমাকেই বলেছিল হচ্ছে করে দিতে। তো আমি এখানে কোনো রকম করেছি, কিন্তু অ্যাকচুয়াল আমি মানে পুজো দেবো হচ্ছে মন্দিরে গিয়ে, যেটা আমার ইচ্ছে রয়েছে। মানে আমি ভেবেছিলাম এখানে হচ্ছে পুজো দেওয়া হোক বা না হোক, আমি কিন্তু মন্দিরে গিয়েই পুজো দেবো। তো গাড়ির যে সমস্ত সেলিব্রেশন ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাব। তো সব কিছু একবার ফাইনাল চেকিং হচ্ছে, তো দেন এবার বেরিয়ে যাব। খুব সুন্দর মানে একটা দিন কাটালাম আজকে, খুব ভালো লাগলো। সেলিব্রেশনটাও খুব ভালোভাবে হয়েছে, এবার খুব ভালোই মানে বাড়ি পৌঁছে গেলেই ব্যাস, এটাই আর কি। তো যাই হোক, আমাদের গাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না, কারণ অনেক দিনে একটা ইচ্ছে আমাদের পূরণ হয়েছে। তোমরা সবাই জানিও যে কেমন হয়েছে। তো গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি। তো ওখানে আমি যে তখন বললাম যে আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব, কিন্তু সেটা হয়নি। মানে কিছু কাজ হচ্ছে আটকে ছিল, মানে সার্ভার ডাউন ছিল, ওই জন্য বিল টিল যেগুলো বানানো সেগুলো একটু লেট হচ্ছিলো। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন আমরা বাড়ি এসেছি, এখন বাজে 8:15 মতো। তো প্রচুর টায়ার্ড লাগছে, মানে মাথা টাথা যন্ত্রণা করছে, এত টায়ার্ড লাগছে। তো এসেই প্রথমে সুইটিকে খাওয়ালাম আর ভাত বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরাও রাতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আবার আমাদের যাওয়ার আছে, মানে কালকে মৌরি যাব, কারণ সুইটির হচ্ছে ভ্যাকসিন রয়েছে। তো আজকে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করেই শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আমি একদম বেশি লম্বা করছি না, একদম ছোট্ট একটা ভিডিও করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো টাটা বাই, দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে।